ফয়সাল, আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি বিকেল 3টার পর তিনি মূলত এই আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছাবেন। এর আগে দুপুর 2টা থেকে আলিয়া মাদ্রাসা মাঠের জামায়াত ইসলামীর যে সমাবেশ, এই নির্বাচনী জনসভা শুরু হবে। ইতিমধ্যে ধীরে ধীরে যারা নেতাকর্মীরা তারা এই মাঠে আসতে শুরু করেছেন। এখন আসলে এই মাঠেই জোহরের নামাজ আদায় করবেন যেসব নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে এসে পৌঁছেছেন। এছাড়া অনেক নেতাকর্মী তারা আসলে নগরীর বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন, যেখান থেকে মিছিল সহকারে তারা এই মাঠে এসে উপস্থিত হবেন। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হেলিকপ্টার যুগে আমির ডক্টর শফিক রহমান তিনি সিলেট এসে পৌঁছাবেন এবং পরবর্তীতে এই মাঠে এসে পৌঁছাবেন। এবং জামায়াতের নেতৃবৃন্দ যেটি বলছেন যে অতীতের জামায়াত ইসলামীর যে সমাবেশগুলো হয়েছে সিলেটে সেগুলোর সব রেকর্ড ছাপিয়ে আজকের এই আলিয়া মাদ্রাসা মাঠ জামায়াত ইসলামী নেতাকর্মীরা আসলে একটি মাইল ফলক কিংবা একটি ইতিহাস সৃষ্টি করবেন সেই কথাগুলো বলছেন। এবং আসলে তারা অন্যান্য যে কর্মসূচি কিংবা অন্যান্য যে তাদের নির্বাচনী যেসব আসলে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো আসলে তারা এখানে জামায়াত আমির দিবেন এবং সিলেটবাসীর জন্য বিশেষ অনেকগুলোই প্রতিশ্রুতি থাকবে। সেই কথাগুলো সেই বিষয়গুলো আমরা বারবারই জামায়াত ইসলামী যারা নেতাকর্মী তাদের কাছ থেকে শুনেছিলাম। আমরা জানি যে দুপুর 2টায় শুরু হবে সমাবেশ এবং এই যে সমাবেশ এই জামায়াত ইসলামী সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে হচ্ছে। এবং এই সমাবেশে সিলেটের যে 6টি যে সংসদীয় আসন সেই সংসদীয় আসন থেকে যারা নেতাকর্মীরা তারা এখানে এসে পৌঁছাবেন। পাশাপাশি সুনামগঞ্জের যারা নেতাকর্মীরা তারাও এখানে আসবেন। দুপুর 2টার পর মূলত সমাবেশ শুরু হবে, ফলে তখনই আসলে বুঝে যাবে যে কত লোক জামায়াতের কত কর্মী এখানে উপস্থিত হন। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ। নাবিল হোসেন সিলেট থেকে জানাচ্ছিলেন জামায়াতের নির্বাচনী জনসভার সর্বশেষ খবরাখবর।